ঈশানুর বাড়ি থেকে মিঠিকে দেখতে এসে সবার সামনে অসুস্থ হয়ে যায় মিঠি। অবাক হয়ে যায় সবাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে ঈশানু মিঠির সঙ্গে দেখা করতে আসে আর তখন বলতে থাকে, মিঠি তোমার সঙ্গে আমি দেখা করতে এসেছি। কালকে তো এসেছিলাম, তুমি তো আমার সঙ্গে দেখা করলে না। তখন মিঠি বলে, আমি ঘুমিয়ে পড়েছিলাম। কৃষাণু তখন বলে, হ্যাঁ জানি তুমি ঘুমিয়ে পড়েছিলে, কিন্তু মিঠি এরকমটা তো আগে কখনো হয়নি। আমি আসলে বা আসার খবর শুনলেই তো তুমি ছুটে আমার কাছে যেতে, কিন্তু হঠাৎ করে এখন কি হলো যে তোমরা আমাকে ট্রাস্ট করতে পারছো না? আমাদের মধ্যে ইস্যু চলে আসছে কেন মিঠি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমরা কি এমন আমার কাছে লুকোচ্ছ? তোমরা কি আমার কাছে কিছু গোপন করছো, মিথ্যে বলছো? তখন মিঠি বলছে, কে বলেছে যে আমি মিথ্যে বলছি, আমরা মিথ্যে বলছি, গোপন কোন? মিঠি তখন বলে, তাহলে এমন হলে আমাকে ছেড়ে চলে যাও না। তখন কৃষাণু রেগে যায়। রেগে গিয়ে বলতে থাকে, মিঠি একদম বাজে কথা বলবেন। আমি কি বলেছি নাকি যে তোমাকে ছেড়ে আমি চলে যাব? তোমাকে আমি ভালোবাসি মিঠি, তোমাকে ছেড়ে যাওয়ার প্রশ্ন ওঠে না। তোমার সব পরিস্থিতিতে আমি তোমার পাশে আছি। আচ্ছা কি এমন হয়েছে? আমি না কিছুই বুঝতে পারছি না মিঠি। তখন মিঠি বলে, কি বুঝতে পারছো না? তুমি কেন এরকম ভাবে কথা বলছো? কৃষাণু তখন বলে, অনেক কিছুই। না হলে কালকে তোমরা ডক্টরের কাছে গেলে, যেই স্যার যার সম্মান এত উপরে, যাকে আমি এতটা ট্রাস্ট করি, সে সে কেন মিথ্যে কথা বললো মিঠি? আর তখন বলে, জানি না আমি, আসলে আমার ইনফেকশন একটু প্রবলেম হয়েছিল তো, তাই নতুন কাকু আমাকে ওই ডক্টরের কাছে নিয়ে গিয়েছিল, আর ওনাকে তো আমরা সবসময় দেখাতাম। তখন কৃষাণু বলে, ওটা কোনো কথা নয়। কিন্তু স্যার কেন বললো যে নিজের জন্য গিয়েছিল? বলতেই তো পারতো যে তোমার জন্য গিয়েছিল, তোমাকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছিল। মানে ওনারা আমাকে ভরসা করতে পারছে না, তাই তো? আমি আমি যেই ডক্টর, আমি তো সব রকমের প্রস্তুতি নিয়েই ডক্টর হয়েছি, তাই তো? আমাকে তো জিজ্ঞেস করতে পারতো যে ওই ডক্টর দেখাতে পারবে কিনা। হ্যাঁ দেখিয়েছে, ভালো কথা। স্যার তো আমাকে সরাসরি বলতে পারতো, কিন্তু স্যার কেন আমাকে মিথ্যে কথা বললো? আর ওইখানে তোমরা যাবে, তুমি তো আমাকে বললে না। মিঠি তখন বলে, তুমিও তো বলনি যে তুমি যাবে। তখন কৃষাণু বলে, ও আচ্ছা, তুমি এই জন্যই আমাকে জিজ্ঞেস করেছিলে না আমি যাবো কিনা? আমি ভেবেছিলাম তুমি আমার খোঁজ খবর নিচ্ছ না। আমি না বুঝতে পারিনি মিঠি, আমার মনে হচ্ছে কিছু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। তোমরা কি আমার সঙ্গে কোনো কিছু লুকাচ্ছ? তখন মিঠি অবাক হয়ে যায়। আর মিঠি বলে, তোমার যদি এরকম মনে হয় তাহলে তুমি সরে যাচ্ছ না কেন বলো? তুমি কেন আমার প্রতি সহানুভূতি দেখাচ্ছ? তখন কৃষাণু বলে, তোমাকে আমি সহানুভূতি দেখিয়েছি? তখন বলে, হ্যাঁ। তোমার যদি এখনো মনে হয় যে না, আমি আমি তোমার যোগ্য নই, আমি তোমার মানে আমাকে নিয়ে তুমি সুখী হতে পারবে না, তাহলে আমাকে ছেড়ে দাও না। আমি তো তোমাকে বলছি। কৃষাণু তখন বলে, হঠাৎ করে মিঠি এই কথাগুলো তুমি কেন বলছো? আমি তো এই কথাগুলো বলিনি। আমি তো বলিনি তোমাকে যে আমি তোমাকে নিয়ে সুখী হতে পারবো না। আমি তোমাকে নিয়ে সুখী হতে পারবো বলেই তো তোমার সঙ্গে আমি সম্পর্কটা করেছি, তোমাকে ভালোবেসেছি, তোমাকে বিয়ে করতে চাই। তখন মিঠিও বলে যে, তাহলে আবার এই কথাগুলো কেন আসছে বলো? সবকিছু জানার পর তোমার তো মনেও হতে পারে এরকম। আর তখন বলে, আচ্ছা মিঠি, তুমি তো এই কথা আমাকে আগে কখনো বলনি। হ্যাঁ, তোমার সঙ্গে সম্পর্কটা কিন্তু আমার এমনি এমনি হয়নি। তুমি আমাকে প্রথম থেকে পছন্দ করোনি, তাহলে এমনটা কিন্তু হয়নি। আর এখন তাহলে এরকমটা কেন করছো? তোমরা আমার কাছে কিছু একটা লুকোচ্ছ, কিছু একটা গোপন করছো। তখন মিঠি চমকে যায়, ভয় পেয়ে যায়, আর বলে, না, এরকম কোনো কিছুই নয়। তোমার কাছে কে কি লুকোবে বলো তো? কৃষ্ণ তখন বলে, না, আমার যেন কেন মনে হচ্ছে, আমার সিক্স সেন্স বলছে যে কিছু একটা লুকোচ্ছ। তোমরা আমাকে ট্রাস্ট করতে পারছো না, সেই জন্যই তোমরা বলতে পারছো না আমার কাছে। তখন মিঠি বলে, না, ওইরকম কিছুই নয়। তখন কৃষাণু বলে, ঠিক আছে, তাহলে আমার বাবা মা আসতে চাইছে। আসলে বিয়ের আগেই সমস্ত নিয়ম কানুন গুলো আমি এখনই করে ফেলতে চাই। তুমি তো না কি সময় লাগবে? তখন মিঠি বলে, হ্যাঁ, ওই যে একটা কোর্স করব বললাম, সেই জন্য। তখন কৃষাণু বলে, ঠিক আছে, কোর্স করবে, ঠিক আছে, কিন্তু আমার বাবা মা আসতে চাইছে, তারাও তো তোমাকে দেখবে, কথা বলবে। তখন মিঠি বলে, দেখো কৃষাণু, এখনো ভালো করে ভেবে নাও, কারণ এখনো কিন্তু সময় আছে। তখন কৃষাণু বলে, আচ্ছা মিঠি, বারবার করে এই কথাগুলো তুমি কেন বলছো বলো তো? তাহলে কি তুমি আমাকে বিয়ে করতে চাও না? তখন মিঠি বলে, ওইরকম কিছু না, বিশ্বাস করো। ওই তো দিল্লিতে আমি কোর্স করতে যাব, 4-5 মাসের ব্যাপার, তাই ওখানে অ্যাপ্লাই করেছি। আগে ওখানে টিকি তো, তারপর না, তারপর যদি চান্স পাই তাহলে যাব। তখন কৃষাণু বলে, বেশ, তাহলে আমাদের মধ্যে যেই ভুল বোঝাবুঝিগুলি ছিল সেগুলো মিটে গেল তো? আর তাছাড়া আমার জীবনেই তো মানে আমার জন্যই তো তোমার জীবনে কিছু একটা ঘটেছে। আমি তো তোমাকে জোর করেছিলাম আমার দেশের বাড়িতে যেতে। আর তখন দেখা যায় মিঠি বলে, ও, সেই জন্যই সহানুভূতি দেখাচ্ছ? তখন কৃষাণু বলে, কোন দিক থেকে তোমার মনে হচ্ছে যে তোমাকে আমি সহানুভূতি দেখাচ্ছি?
হঠাৎ করে এরকম পাল্টে গেলে কি করে? আমি তো কিছু বুঝতে পারতে পারছি তোমরা কতটা আমাকে বিশ্বাস করতে, ভরসা করতে, আর হঠাৎ করেই ভরসা, বিশ্বাস সবকিছু শেষ হয়ে গেল মিঠি। কেন এরকম করছো? কিছু কি বলতে চাও? কিছু বলবে আমাকে? তখন মিঠি বলে, না। আর তখন বলে, তোমার থেকে ভালো আর কেউ হবে না মিঠি। আমি তোমাকে খুব বিশ্বাস করি। আর তখনই দেখা যাবে মিঠি কথা শুনে খুব কষ্ট পায় আর মনে মনে বলতে থাকে, নিজের কষ্টটাই নিজেই বলতে থাকে। তখন মিঠি বলে, বিশ্বাস করো, আমার যে জীবনে যে ট্রমাটা হয়ে গিয়েছে আমি সেটা থেকে বের হতে পারছি না। তখন কৃষাণু বলে, আমি তো চাই তুমি সেই ট্রমা থেকে বেরিয়ে আসো। তুমি আমার সঙ্গে সুখে থাকো, শান্তিতে থাকো, আমাদের ভালো একটা সংসার হোক। আমি তো এটা চাই মিঠি। তাহলে কেন এত লুকোচুরি? কেন আমার সঙ্গে এরকম করছো তুমি? আর তখন বলে, তোমাদের বাড়ির সবাই আমার সাথে লুকোচুরি করছে। আমি বুঝতে পারছি না। তাহলে মিঠি, আমার বাবা মা আসবে, তোমার কোনো সমস্যা নেই তো? মিঠি তখন বলে, না কোনো সমস্যা নেই, আসতে বলো। আসলে একটু খারাপ লাগছিল তো, সেই জন্য। আর তখন কৃষাণু বলে, তোমার তো শুধুমাত্র ফুড পয়জন হয়েছিল, আর এটা হলে তো ওষুধ খেলে সেরে যায়। তোমাকে তো আমি ওষুধও দিয়েছিলাম তার জন্য। এটা তো আর বেশি কিছু নয়। হয়তোবা তোমার একটু বেশি হয়েছে। আর দেখলাম ডক্টরও তো তোমাকে কিছু দেয়নি, শুধু আয়রনের ওষুধটাই দিয়েছে। ডক্টর তো তোমাকে আর কিছুই দেয়নি। আর তখন মিঠি বলে, না ঠিক আছে তো, ওষুধ খাচ্ছি এখন তো আগে থেকে অনেকটাই ভালো লাগছে, অনেকটাই ভালো আছে। আর তখন কৃষাণু বলে, বেশ, তাহলে কালকে বাবা মা আসবে, একটু কথাবার্তা এগিয়ে রাখবে। মিঠি তখন বলে, ঠিক আছে, তুমি যেরকম চাও ওইরকমই হবে। তখন কৃষাণু বলে, যে মিঠি, আমাদের মধ্যে আর কোনো ভুল বোঝাবুঝি নেই তো? তখন মিঠি বলে, না। এরপর মিঠি কৃষাণুর হাতটা ধরে। আর তখন দেখা যায় মিঠি মন থেকে সবটা বলে দিতে চায়। এই জন্য বলে, কৃষাণু। তখন কৃষাণু বলে, কি? আর তখন কৃষাণু বলে, কিছু বলবে তুমি? তখন মিঠি দেখা যাবে আবার ঘুরিয়ে নেয় আর বলে, না কিছু। তখন কৃষাণু বলে, মিঠি তুমি নিচে যাবে তো? তোমার বাবার সঙ্গে আমি কথা বলবো, এই ব্যাপারটা না আমি ফেলে রাখতে চাইছি না। মিঠি তখন বলে, না, আমার শরীরটা ভালো নেই তো, তুমি যাও। এরপর কৃষাণু চলে যায়। আর মিঠি কান্নায় ভেঙে পড়ে, শুয়ে শুয়ে কাঁদতে থাকে। ওইদিকে দেখা যাবে কৃষাণু কমলিনী আর নতুনকে বলে, স্যার আপনাদের সাথে আমার কথা আছে। তখন বলে, কেন? কালকে ব্যাপারটা নিয়ে তুমি আমাদেরকে ভুল বুঝছো, আমি বুঝতে পারছি। প্লিজ তুমি আমাদেরকে ভুল বুঝো না। ব্যাপারটা আচমকাই ঘটে গিয়েছে। কৃষাণু তখন বলে, না না স্যার, আমি কালকের ঘটনায় কিছুই মনে করিনি। আসলে মনে করার ব্যাপারও নয়। আপনারা হয়তো বা কোনো কারণে আমার কাছে সবটা লুকোচ্ছেন। তবে এই ব্যাপারটা না একদিন আমার কাছে সবটা ক্লিয়ার হয়ে যাবে, যে কেন আপনারা কি লুকোচ্ছেন। বিশ্বাস করুন। আর বলে, আমি সবটাই বুঝতে পারছি, আপনাদের ব্যাপার সবটাই বুঝতে পারছি। আর তখন কি বলবে কিছু বুঝে উঠতে পারে না। কৃষাণু বলে, কিন্তু স্যার, আমি না সত্যি আশা করিনি যে আপনারা আমার সাথে এরকমটা করবেন। কেন এত লুকোচুরি স্যার? আপনি তো আমাকে বলতেই পারতেন যে আপনারা কেন গিয়েছিলেন, তাহলেই তো কিছু হতো না। আর মিঠির সঙ্গে আমার কথা হয়েছে। তখন কমলিনী বলে, ও, তুমি এই কথাই বলতে চেয়েছিলে? তখন কৃষ্ণু বলে, হ্যাঁ। আপনার কেন মনে হলো আন্টি যে কালকের ব্যাপারটা নিয়ে আমি কথা বলবো? আসলে আমার বাবা মা মিঠিকে দেখতে আসতে চাইতেছে। ওনারা মিঠির সাথে কথা বলবে বলে। আমি চাই যে ওনারা, মানে মিঠি কোর্স করতে যাওয়ার আগে ওনারা দেখা করে যাক, কথাবার্তা বলে যাক, যেন আমাদের বিয়ের আগের যত নিয়ম কানুন আছে সবকিছু মিটে যায়। তখন কমলিনী বলে, ও, এটা তো খুব ভালো কথা। কৃষাণু তখন বলে, কিন্তু আন্টি, আমার কেন মনে হচ্ছে যে আপনারা কোনো কিছু আমার কাছে লুকোচ্ছেন। আমাকে আপনারা ওইরকম ভাবে ট্রাস্ট করতে পারছেন না। কেন মনে হচ্ছে? তখন কমলিনী এই কথা শুনে চমকে যায়। আর তখন বর্ষা বলে, বাহ, দারুণ হবে। একদিকে বিয়ে, মানে এক বিয়ে যেতে না যেতে আরেক বিয়ে তোড়জোড় শুরু হয়ে যাবে। আমার তো দারুণ লাগছে, খুব ভালো লাগছে, খুব মজা হবে। মিঠিল তখন বলে, আচ্ছা কৃষাণু, এখনই এখনই আশীর্বাদ এই পর্বগুলো সারতে হবে? মিঠি কোর্স করে আসলেই তারপর করা যেত না? আর তখন কৃষাণু বলে, কেন? কেন মিঠিল, তোমার কাছে এরকমটা কেন মনে হচ্ছে? এখন করলে কি সমস্যা? তখন বাবিল বলে, হ্যাঁ মিঠিল, তুই কেন এসব কথা বলছিস? এখন করে রাখলেই ভালো হবে। মিঠি যাক না কোর্স করতে। আর তখন বলে, তাতে কি হয়েছে? নিয়ম কানুন, মানে কৃষ্ণ যা যা বলছে তা করে রাখলে তো কোনো সমস্যা নেই। মিঠি যাক না করছে। আর তখনই দেখা যাবে কৃষাণু বলতে থাকে, আমার বাবা মা মিঠিকে দেখবে আর আশীর্বাদের পর্বগুলো শেষ করে রাখবে। সেগুলো শেষ করে রাখলেই বরঞ্চ ভালো। এই জন্যই আর কি বলছিলাম। তখন নতুন আর কিছুই বলে না। কৃষাণু তখন বলে, আপনারা বললে আমি আমার বাবা মাকে কালকেই নিয়ে আসতে পারি। তখন কমলিনী বলে, আসলে বাবা, আমাদের তো কোনো সমস্যা নেই, কিন্তু মিঠির শরীরটা তো ভালো নয়, সেটা তো তোমার বুঝতে হবে। তার জন্য বলছিলাম, ওনারা মিঠিকে কি পছন্দ করবে? এমনিতেই মিঠির শরীরটা ভালো ভালো কি বড় মাসিমা, আপনি কি বলেন? আর তখন দেখা যায় বড় ঠাম্মি বলতে থাকে, কেন বৌমা, কেন? তাতে কি হয়েছে? ওনারা আসতে চায়, আসুক না। ওনারা ছেলের পক্ষ,
তাছাড়া মিঠি ওই বাড়িতে যেতে চায়নি, তাতে কোনো সমস্যা নেই। ওনারা তো আসতেই পারে। ওনারা এসে মিঠিকে দেখে যাক না। আমাদের মেয়ে যেরকম আছে সেরকমই। আর এমন তো নয় যে মিঠিকে অপছন্দ করার মতো কোনো কারণ আছে। তাহলে তোমরা কেন অমত করছো? আমি তো সেটাই বুঝতে পারছি না। ছেলেটা বাড়ি বয়ে এসে বলছে ওর বাবা-মা আসবে। ওকে আসতে দাও। ওদেরকে আসতে দাও। নতুন কুটুম ওরা। আর ওরা আসবে না? ওরা কাকে বাড়ির ছেলের বউ করে নিবে তো সেটাও তো জানতে হবে। তখন বলে, তাই বৌমা তুমি এরকম ভাবে অমত করো না। তখন ঠাম্মি বলে, হ্যাঁ তাই তো, আসুক না, আসুক। ওইদিকে বর্ষা বলে ওঠে যে হ্যাঁ, কালকে ছুটির দিন আছে, সবাই বাড়িতে থাকবে, কালকে বরঞ্চ আসতে বলো। তখন কৃষাণু বলে, হ্যাঁ বৌদি, সেই জন্যই কালকের কথা বলছি। আর তখন নতুন বলে, আসলে না ওইরকম কোনো ব্যাপার নেই, নতুন মেহমান, তাছাড়া মেয়েটির শরীরটাও ভালো নেই, তার জন্যই কমলিনী বলছিল। তখন কৃষাণু বলে, আচ্ছা স্যার, আপনারা কি কোনোভাবে আমার সঙ্গে মিঠির বিয়েটা দিতে চাইছেন না? আমি তো সেটাই বুঝতে পারছি না। আপনারা কি কোনো কারণে ভুলে গিয়েছেন? আর তখন কৃষাণু বলে, তাহলে আন্টি কেন এরকম বলছেন বলুন তো? আমার বাবা-মা আসবে। এখানে মিঠি করার কিছু না করার তো কোনো কারণ নেই, আপনারা কেন বারণ করছেন? তখন কমলিনী বলে, না, আসলে মিঠির শরীরটা ভালো নেই তো, সেই জন্যই বলছিলাম। বাবিল তখন বলে, ওইরকম কিছুই না মা, থাক। কৃষাণু, তুমি তোমার বাবা-মাকে আসতে বলো। মা তুমি একদম বারণ করবে না, আসুক ওনারা। তখন কৃষাণু বলে, না আপনাদের কোনো সমস্যা থাকলে বলুন না, কারণ আমাদের বাড়ির লোকেরও তো প্রস্তুতি আছে। আসলে আন্টি আমাকেও কিন্তু বাড়িতে উত্তর দিতে হয়, আমার বাবা-মাকে সবটা বলতে হয়। এই যে মিঠির সঙ্গে যে দুর্ঘটনাটা ঘটেছে সেটাও কিন্তু আমি আমার বাড়ির লোককে বলেছি। আর তারা কিন্তু বলেছে যে এই দুর্ঘটনা হয়েছে বলে কি হয়েছে? এরকম হতেই পারে, যে কোনো সময়ই দুর্ঘটনা ঘটতে পারে। তাতে তো ভালোবাসার সম্পর্ক মিথ্যে হতে পারে না। এটার সঙ্গে ভালোবাসার বা বিয়ে কোনো সম্পর্ক নেই। আমার বাবা-মা কিন্তু বলেছে, তার জন্যই। আমার বাবা-মা দেখবে না যে আমি কাকে পছন্দ করেছি? এমন তো নয় যে ওনারা পছন্দ করবে না বলে বিয়েটা হবে না। তখন নতুন বলে, আসলে কমলিনী এটা বলতে চায়নি। তখন কৃষাণু বলে, তাহলে কি ছাড়, আপনারা কি কোনোভাবে আমার সঙ্গে মিঠির বিয়েটা দিতে চাইছেন না? আমি কিন্তু মিঠির সঙ্গে কথা বলে নিয়েছি। আন্টি আপনি চাইলে কিন্তু মিঠিকে জিজ্ঞাসাবাদ করতেই পারেন। আমার বাবা-মা আসবে কালকে, মিঠি কিন্তু রাজি হয়েছে। আমাদের মধ্যে এই কথাগুলো হয়ে গিয়েছে যে কোর্স করতে যাওয়ার আগে বিয়ের সমস্ত নিয়ম পালন হয়ে যাবে। আপনারা কেন এত অমত করছেন সেটাই তো বুঝতে পারছি না। তখন নতুন আর কমলিনী কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। আর তখন দেখা যাবে নতুন কমলিনীর দিকে তাকিয়ে থাকে। কমলিনী তখন বলতে থাকে, না না বাবা, ওইরকম কোনো ব্যাপার নেই। তোমরা কেন এরকম করছো বলো তো? আর তখন বড় ঠাম্মি বলে, বড় ঠাম্মিও চুপ করে যায়। কৃষাণু তখন বলতে থাকে, আমি না বুঝতে পারছি আপনাদের ব্যাপারগুলো। শুরু থেকেই তো আপনারা আমাকে ঠিক ভালোভাবে অ্যাকসেপ্ট করেছিলেন, কিন্তু হঠাৎ করে কি এমন হলো যে আপনারা আমার সঙ্গে এরকম করছেন? আমি না কিছুই বুঝে উঠতে পারছি না। আপনাদের ব্যবহারগুলো পুরো অন্যভাবে মানে অন্যরকম লাগছে। আপনারা কি কোনরকম ভাবে মিঠির সঙ্গে আমার বিয়েটা দিতে চাইছেন না? তখন কমলিনী বলে, না না বাবা, ওইরকম কিচ্ছু নয়, বিশ্বাস করো। আর তখন বাবিল বলে, কৃষাণু তুমি একদম চিন্তা করো না, কালকে সবাইকে নিয়ে তুমি এখানে চলে আসবে। তখন ঠাম্মি বলে, হ্যাঁ বৌমা, তুমি এরকম কেন করছো সেটাই তো বুঝে উঠতে পারছি না। আর তখন দেখা যাবে এদিকে বর্ষাও আগ বাড়িয়ে কথা বলতে থাকে আর বলতে থাকে যে ভালোই তো হবে। আচ্ছা, তোমরা কেন আটকাচ্ছ সেটাই তো বুঝতে পারছি না। আর তখন বর্ষা এদিকে মনে মনে ভাবতে থাকে। বর্ষা এদিকে নানান কথা বলতে থাকলে এদিকে তখন কমলিনী বলতে থাকে যে দিদিভাই কালকে থাকতে পারবে কিনা সেটাও তো জানার বিষয়। আমাকে তো ফোন করে জানতে হবে, কারণ দিদিভাই কত কি মানে সবকিছু নিয়ে কতটা আনন্দ করে সেটাও তো দেখতে হবে। আর তখন দেখা যাবে ঠাম্মি বলতে থাকে, তোমার দিদিভাই যদি না থাকতে পারে, না থাকবে, তাতে কি হয়েছে? আমরা তো আছি, আমরা না হয় কথা বলে নিব। বাড়ির নতুন কুটুমেরা ওরা মানে তাদেরকে তুমি আসতে দেবে না? তখন দেখা যাবে কথাতে কমলিনী তখন বলতে থাকে, না না মা, ওইরকম কিছু নয়। তখন বর্ষা বলে, আচ্ছা মামনি, কালকে যদি পিসিমণি নাও থাকতে পারে তাহলে তো কোনো সমস্যা নেই। আমরা যেদিন কৃষাণুর বাড়িতে যাব সেই দিন না হয় পিসিমণি যাবে, আমাদের সাথে দেখে নেবে, তাহলেই তো হবে, আর তো কিছু নয়, তাই না? আর তখন বর্ষা মনে মনে বলতে থাকে, কিছু একটা তো গন্ডগোল আছেই, কিন্তু ধরতে পারছি না। একবার ধরে নেই, এত কিছু করেও ওনারা কেন এখন বিয়েটা দিতে চাইছে না? কিছু একটা তো কারণ আছেই, সেটা আমাকে তকে থেকে জানতেই হবে। তারপর দেখা যাবে কৃষাণু কমলিনীকে বলে, আচ্ছা আচ্ছা, আপনি না মিঠির সঙ্গে কথা বলে নিবেন আন্টি। মিঠির সঙ্গে কথা বলে আমি সবকিছু ঠিক করেছি। এখন আমার বাবা-মা যদি আসে, তাহলে আপনারা যদি বলেন তাহলে তো আসবে, না হলে তো অন্য অন্য কোনো প্রস্তুতিও তো ওনাদের থাকতে পারে, তার জন্যই ওনারা বিকেল বেলা আসবে। আপনাদের কোনো সমস্যা হবে না। তখন ঠাম্মি বলে, না না, এরকম কিছুই নয়। তখন নতুন বলে, কৃষাণু আসলে ওরকম কিছুই নয়, আসলে ওরা তো আমাদের নতুন কুটকুট, তাই না? আগামী পর্বে দেখা যায় কৃষাণুর বাড়ি থেকে লোকজন আসলে কৃষাণুর মা বাবার সামনে অসুস্থ হয়ে
যায় পরে মিঠি। এটা দেখে অবাক হয়ে যায় সবাই। তো বন্ধুরা এমনটাই হলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে জানিয়ে দাও। ধন্যবাদ।